পুরো দেশ যখন উৎসবে মাতোয়ারা, তখন কিছু হাত শক্ত করে ধরে আছে স্টিয়ারিংয়ের হুইলে। অন্যের ঘরে খুশি পৌঁছে দিতে গিয়ে যাদের নিজের ঘরে ফেরা হয় না, এই মানুষগুলোর ঈদ আজ মলিন হয়ে গেছে স্টিয়ারিংয়ের ঘর্ষণার পথের ক্লান্তিমাখা ধুলোবালিতে। ক্যালেন্ডারের পাতায় উৎসব এলেও বদলায় না গণপরিবহন শ্রমিকদের জীবনচিত্র। তথাকথিত আধুনিক যুগে কৃতদাস প্রথা বিলুপ্তির কথা বলা হলেও এই শ্রমিকদের প্রতি বিদ্যমান বৈষম্য যেন এক নির্মম নিষ্ঠুরতা। আসলে চালকের জীবনটাই গাড়ির মতন এইভাবেই চলতে থাকবে। ঈদের দিনে আমরা সারাদিন গাড়িতে ঘুমাই থাকি, যদি হোটেল টোটেল খোলা থাকে তখন হোটেলে যে খাওয়া দাওয়া আমাদেরকে ব্যবহার করে যাচ্ছে মালিকরা দিনের পরে দিন। প্রতিবাদ কিভাবে করবে? আমাদের চালকদের কারোরই আমাদের পায়ের তলায় মাটি নাই, কারণ আমাদের নিজস্ব জমি নাই, জায়গা নেই যে আমি আজকে চাকরি এখান থেকে চলে গেলে কোথায় যাব, কি করে খাবো? সব সেক্টরে সবার ঈদ বোনাস থাকে, আমাদের নেই কোনো ঈদ বোনাস। তারপর মনে করেন 24 ঘন্টা গাড়ি চালাচ্ছি, আমরা কোথাও রেস্ট নিতে পারছি না। যদি রাস্তার সাইডে একটা জায়গায় একটু ঘুম লাগলে সাইড করে ঘুমোচ্ছি, এবার ছিনতাইকারীরা এসে কি করতেছে, আমাদের কাছ থেকে সর্বোচ্চ লুট করতেছে। অথবা পুলিশ এসেও আমাদের অনেক সময় ব্যক্তিগত ঝামেলা করে, রেকার বাদায়। বছরকের একটা দিন ঈদ, তা পারলাম না বাচ্চাকে একটা জিনিস দিতে। শ্রম আইনের পাতায় পাতায় শ্রমিকদের নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, কর্মঘণ্টা আর ন্যায্য মজুরির অধিকার সুন্দর অক্ষরে লেখা আছে ঠিকই, কিন্তু রাজপথের রুক্ষ বাস্তবতায় তার অস্তিত্ব মেলাভার। উৎসবের দিনেও তাদের কপালে জোটে না ছুটি, নেই কোনো বাড়তি আনন্দ। আমার মনে হয় যে ড্রাইভারদের কোনো সম্মান পায় না, মানে এত খারাপ নোংরা ভাষায় কথা বলে, ওদেরকে শুনলে খুবই কষ্ট লাগে। ঈদের দিন সকালবেলা কোনো একটু সিমাই পানি খেতে হয়, সেটাও খেতে পারে না। আমরা যখন ফোন দিয়ে জিজ্ঞাসা করি আব্বু নামাজ পড়ছো, সকালবেলা সিমাই খাইছো, সেটাও খেতে পারে না। তখন দেখি আব্বু হয়তো হোটেলে খাওয়া দাওয়া করছে, তখন আমরা দেখে আমাদের মনটা অনেক খারাপ হয়। একটা সন্তান তার বাপকে নিয়ে একটু সময় দিতে পারে, একটু ঘোরাফেরা করতে পারে, একটু আনন্দ করতে পারে, এটা হচ্ছে একটা সন্তানের কাছে বড় একটা পাওয়া। সবার ঘরে ঈদ পৌঁছে দিতে গিয়ে নিজের ঘরে কেবলই অপেক্ষা রেখে গেছেন খুলনা বিভাগের 1.5 লাখ পরিবহন শ্রমিক। উৎসবের দিনেও রাজপথে অনাহারে অর্ধাহারে কাটে তাদের জীবন। ক্লোজ আপে এখন আছে জিঙ্ক ফ্রেশ টেকনোলজি, যা জীবাণুর সাথে লড়াই করে দেয় সতেজ নিঃশ্বাস 18 ঘন্টা পর্যন্ত। দুর্ঘটনার ছায়াসঙ্গী হলেও এই মানুষগুলোর চোখের জল দেখার সময় নেই কারো। এত কষ্ট, সবাই তো ঘুমাইছিল রাত্রেবেলা, আমি তো একাই জেগেছিলাম। সেই ঢাকার থেকে খুলনা পর্যন্ত গাড়ি চালা আসলাম। সকালবেলা গাড়ি থেকে যখন নেমে যাচ্ছে, তখন যে হাতটা দেখা যাচ্ছে, ওটাই আমাদের জন্য অনেক কিছু পাওয়ার। এই এতটুকু ছোট পাওয়াতেই আমাদের জীবনটা কাটাই আমরা। আমি সকলকে একটা কথাই বলবো, মানুষকে ছোট করে দেখবেন না, আমরাও মানুষ। ড্রাইভারের ওয়াইফদের মতো কষ্ট জীবন কারণ নাই, যে বছরের একটা দিনও আমাদের কাছে থাকে না। আমাদের ছেলে পেলে বাচ্চা কাচ্চা নিয়ে আমাদের জীবনটা খুব কষ্টের চলে। সাজানো সেমাই আর নতুন জামার আনন্দ মলিন হয়ে যায় বাবার ফেরার অপেক্ষায়। দরজায় কান পেতে থাকা শিশুদের সেই প্রতীক্ষা ফুরোয় না। অপেক্ষার প্রহর গুনতে গুনতে ক্লান্ত স্ত্রীর চোখে এখন কেবলই শূন্যতা। তাদের কাছে উৎসব মানেই যেন এক দুঃসহ রুটিন আর এক বুক অভিমান। আজকে একটা বছরের দিন, আজকে দেখেন আমি আজকে ঈদের দিন চান্দাতে আইসি জায়গাটা টিপ নিয়ে এখনও বাসায় যাইতে পারিনি, কিংবা বাসায় যে বাজার সদাই কিংবা কিছু কেনাকাটা বাচ্চা কাচ্চার করা লাগে, আমি তো সব বাসার। তাহলে তারা কেমন আছে তাহলে তো বুঝতেই পারতেছেন। তে মরে যাওয়ার এই গাড়ির জগতে না থাকাই ভালো। আমাদের যে মালিক মহাজন, ইন্দ্রা তো মনে করেন যে আমরা তো দিন মজুর। এত বিসর্জনের পেছনে কি শুধুই জীবিকার তাগিদ, নাকি জীবন যুদ্ধের এক অনিবার্য পরাজয়? নিজের অধিকার নিয়ে কথা বলার সাহসটুকু যেন হারিয়ে ফেলেছেন অনেকে। শ্রমিক নেতাদের কণ্ঠেও তাই আশার বদলে ফুটে ওঠে অপেক্ষার সুর। পরিবহন শ্রমিকরা আমার মনে হলো যে বিশেষ করে আমাদের বাংলাদেশে সবচাইতে নিকৃষ্ট জাতি, জন্ম থেকেই জ্বলছে। এই পেশা আমরা বেছে নিছি, একেবারে এর থেকে আর বেরোতে পারি না। অবহেলিত পরিবহন শ্রমিকদের ঈদ বলে কিছু নাই। যে যেখানে অবস্থান করে সেই জায়গায় যদি গাড়ি স্ট্রে হয়ে যায়, তো তার ঈদটা ওখানেই থাকে। সম্মানিত যাত্রী মানে যাত্রা শেষে ধন্যবাদটুকু দিয়ে যায়, ওইটাই হচ্ছে আমাদের ঈদ বা আনন্দ। আইন ও বাস্তবতার এই ব্যবধান কমাতে কার্যকর পদক্ষেপ জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ন্যায্য অধিকার নিশ্চিত হলে হয়তো একদিন ঈদের আনন্দ সবার জন্য সমান হয়ে উঠবে। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।